মায়ের প্রসাদ সবাইকার ভাগ্যে নেই, আমাদের ভাগ্যে মোড়ে জিতে গেছে। আমরা বেরিয়ে পড়েছি ধবনের উদ্দেশ্যে। দিনটা ছিল ফলানি অমাবস্যা মা শ্যামসুন্দরীর পুজো তার ঠিক পরের দিনেই, কারণ সেই দিনেই ছিল মায়ের প্রসাদের দিন। তাই আমরা চলে গেছিলাম লালুদার আমি সাথে আরো অনেকেই ছিল, যাদের তোমরা আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে। যাবার পথে আমরা একটা হোটেলে ঢুকেছিলাম, তারে এটা ছাদ, মানে ছাদ থেকে এই গ্রীষ্মতে কিরকম লাগছে সেটা দেখার জন্য। আমরা গিয়ে দেখি সবাই কিন্তু অলরেডি চলে এসেছে, আর যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই মালটাও কিন্তু আমাদের নিতে চলে এসেছে। এখন সবাইকে দেখতে পাচ্ছ, মানে এদের কথায় কিছুক্ষণ আগে বলছিলাম যে আস্তে আস্তে সবাইকে দেখতে পাবে। আর সবাই যখন একসাথে আছি একটু হেজ করে নিলাম। এইখানে হেজ করার পর আমরা চলে গেছিলাম মায়ের প্রসাদ খেতে। আমি একটা জিনিসকে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে লাক। কারণ তোমার ভাগ্য যদি সেই জিনিস না থাকে তাহলে কখনোই সেটা পাওয়া সম্ভব নয়। তা বলে এমনটা নয় যে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে না, একটা জিনিস পাওয়ার জন্য কিন্তু হার্ডওয়ার্ক আর লাক দুটোই চাই তোমার কাছে। মায়ের প্রসাদ খাওয়ার ভাগ্য আমাদের কাছে ছিল আর কি, সেটাই আমরা পেয়েছি। আর সত্যি বলতে খাবার দাবার কিন্তু অসাধারণ ছিল। কেমন হয়েছে খাওয়া দাওয়া? দারুণ দারুণ মায়ের প্রসাদ সবাইকার ভাগ্যে নেই, আমাদের ভাগ্যে মোড়ে জিতে গেছে। আমাদের কপালটা খুব ভালো, তাই মায়ের প্রসাদটা পেলাম, একটু খুব ভালো হয়েছে আজকে। মায়ের প্রসাদ খাওয়ার পর আমরা গেছিলাম এইখানে একটা বাগান দিকে হাওয়া খেতে। তো এমন কিছু এখানে গাছ ছিল যেগুলো আমি কখনো দেখিনি বা এই গাছগুলোর নামও জানি না। যেমন এই গাছটার নামও জানি না, কিন্তু এই গাছটার ব্যাপারে আমি যতটুকু শুনলাম বা জানলাম, এই গাছটা তোমার বাড়িতে যদি রাখা হয় তাহলে কিন্তু তোমার বাড়িতে সাপও ঢুকবে না। আর এইখানে আরেকটা গাছ ছিল যেটা হচ্ছে ফুলের গাছ। এই ফুলের গাছটা তোমরা যদি নাম জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু সূর্যমুখী ফুল নয়, না হলে তোমরা আবার সবাই চলে আসবে। সূর্যমুখী বাগানে সবাই গিয়েছিলে যখন ট্রেন্ডিং এ ছিল, আমি কিন্তু যাইনি। আমি এসেছি এখন আমের ট্রেন্ডিং এ, কারণ এখন আম ট্রেন্ডিং এ চলছে। এরপর মায়ের দর্শন করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম।